অভিযোগ তো আমার হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তারপরে ওনারই রিলেটিভ জুই বিশ্বাস এবং আরো কিছু আমলা প্লাস পুলিশের এগেনস্টে যেহেতু কেস, তখনকার এক্স ডিজি মানে এখনকার এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টেও রেখেছি আমরা। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আজ যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কি করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন। ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেবো। আমি যেই অ্যাক্রিডিটেশন কার্ডটা দিয়েছি, আমার কোনো লোক উইদাউট আইডি কার্ড ছিল না মাঠে, এবং মাঠে আমার পিআর আর আমার 2-3 জন টিম ছাড়া মাঠে কেউ ঢোকেনি। বাকি লোক হলো বাইরের লোক এবং অরূপ বিশ্বাসের লোক এবং স্পোর্টস ডিপার্টমেন্টে, সল্টলেক ডিপার্টমেন্টে অনেক পুলিশের লোক ঢুকেছে, তাদের ফ্যামিলিরা ঢুকেছে। আমরা সব আইডেন্টিফাই করছি একটা একটা করে। সিভিল স্যুটও করছি, 50 কোটি টাকার আমি ডিফামেশন কেস করছি আর 50 কোটি টাকা কম্পেনসেশন ড্যামেজের কেস করছি। মেসি কাণ্ডের ফাইল খতিয়ে দেখার কাজ চলছে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখনো হয়নি। কিন্তু বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল, যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব। এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। গতকাল সল্টলেকে বিজেপি দফতরে বসে প্রথম জনতার দরবার করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সামনে নিজেদের মনের কথা বললেন সাধারণ মানুষজন। কেউ জানালেন বেতন বৈষম্যের অভিযোগ, কারণ মুখে শোনা গেল স্থায়ী নিয়োগের আবেদন। এখন থেকে প্রতি সোমবার হবে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন, মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে তিনি শুরু করলেন জনতার দরবার। একটা নতুন সিস্টেম, জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই সেই অফিসে কিন্তু একাধিক মানুষের ভিড়, প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এসেছেন, যেগুলো তারা ব্যক্ত করতে পারছিলেন না। পূর্বের যে সরকার, সেই সরকারে যেগুলো সমাধান হয়নি, সেই একাধিক যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয়, সেই কারণে নতুন যে সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা তা ব্যক্ত করছেন। স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীকে। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স, 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত ছিলেন যারা, তারা কিন্তু খুশি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরে। আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজকে এখানে এসেছি। এবার ভালো লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে, আমাদের কথাটা জানাতে পেরে। একদল যখন মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন কর্মসংস্থানে স্থায়ী নিয়োগের আবেদন জানাতে, তখন কারুর মুখে আবার উঠে এলো তৃণমূল সরকারের আমলে বেতন বৈষম্যের অভিযোগ। বিগত সরকারের আমলে আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি, তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা। এখন থেকে প্রতি সোমবার বসবে জনতার দরবার।
খুব ভালো রেসপন্স। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। লকেট চট্টোপাধ্যায় ছাড়াও শুভেন্দু অধিকারীর প্রথম জনতার দরবারে উপস্থিত ছিলেন শশী অগ্নিহোত্রী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। হিন্দোল দে, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে। খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারে এসেই স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি মেটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা। অন্যদিকে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে সরানো হলো নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে। রাজ্যে পালা বদলের পর বিজেপির সরকারের লক্ষ্য চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন। সোমবার স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শারদত্ত মুখোপাধ্যায় সহ 8 জন। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল আনতে মরিয়া বিজেপি সরকার। দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে বৈঠকে হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোথায় কি ত্রুটি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সমস্যা সবকটা ডিসকাশন হয়েছে, ডিসিশন এক্ষুনি আমরা দেব না, দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট ব্যাক করব, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিসিশন নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠকে যোগ দেওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতাল ও বিধাননগর পুর নিগমের অন্তর্গত মাতৃসদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। এদিন দুই হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে, হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র 2 থেকে 3 জন, একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ঝুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতা শুকোচ্ছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন ওরা দিতে পারেনি? এর প্রশ্ন তো উঠবেই সভাপতি। নতুন সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কতটা রদবদল আনতে পারে সেদিকেই এখন নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।